আচ্ছা দেখেন, আমরা স্ক্রিপ্টের সাহায্যে যেটা দেখবো, আপনাদেরকে দুইটা ফাইল আমি ডাউনলোড করতে বলছি, একটা সিএসভি ফাইল, একটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ফাইল। এই সিএসভি ফাইলটা যদি আমি ওপেন করি, এই যে এরকম থাকবে, পাবেন। এখন আমি এখান থেকে না বুঝে আমি এটাকে কপি করে আমি আলাদা একটা জায়গায় ফাইলে নিচ্ছি, নোটপ্যাডে নিচ্ছি। এখানে কি কি আছে দেখেন, ফার্স্ট নেম, মিডল ইনিশিয়াল নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, স্টেট অ্যাড্রেস, সিটি, জিপ কোড, স্টেট, কান্ট্রি, ডিপার্টমেন্ট, পাসওয়ার্ড, টেলিফোন, জব, এই ইনফরমেশন গুলো আপনার ইউজারদের যত ইনফরমেশন আছে সব এখানে দিবেন। তো আমি আপাতত এত কিছু দিচ্ছি না, এটা বাদ দিয়ে দিচ্ছি। এত কিছু আমার দরকার নেই আপাতত, কেমন? অথবা আপনাকে এগুলো দিবেন কিনা বলেন। দিব স্যার। দিবেন? আমার কষ্ট করতে বলে খুব মজা লাগে আপনাদের, বুঝলেন নাই? আচ্ছা ঠিক আছে, দেন তাহলে এটা দিয়ে আমি করবো, তাহলে নতুন করে করাবো না। এখানে জাস্ট দেখেন, এখানে নাম আছে, ও ও একটা নাম দিচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট নেম। ভালো করে বোঝেন, প্রত্যেকটা ফিল্ডে আলাদা আলাদা। এটা হচ্ছে ফার্স্ট নেম, মিডিল ইনিশিয়াল নেম ও এল দিছে, লাস্ট নেম হচ্ছে এটা দিছে। তারপরে ইউজার নেম কি দিছে, এই যে ফার্স্ট নেমের ফার্স্ট লেটার আর লাস্ট নেমেরটা পুরাটা দিছে। আমরা ইন্ডাস্ট্রিতে আসলে অ্যাকচুয়ালি ধরেন আমার নাম কি, এমডি মুশফিকুর রহমান, তাই না? তো ইউজার নেমটা হবে এম রহমান, এরকম হতে পারে। বা এরকম যদি কারো একসঙ্গে মিলে যায়, তাহলে দেখা যাবে যে মুশফিক রহমান, এক এক রকম ভাবে এক একটা দিয়ে দেয়। এগুলো ইন্ডাস্ট্রির পলিসির উপর ডিপেন্ড করে। তো সে ফার্স্ট নেমের ফার্স্ট লিটারটা নিচ্ছে আর লাস্ট নেমের পুরাটা নিয়ে নিচ্ছে, তো এটা নিল। তারপরে হচ্ছে আমার ইমেল, আপনার কোম্পানির যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপর স্টেট অ্যাড্রেস, সেই স্টেট অ্যাড্রেসটা দিতে। তারপরে সিটি, সেই সিটিটা দিতে। তারপরে জিপ কোড দিতে। স্টেট দিতে। কান্ট্রি দিতে। ডিপার্টমেন্ট কি, মার্কেটিং। পাসওয়ার্ড কি, সে একটা পাসওয়ার্ড দিছে। এরকম পাসওয়ার্ড দরকার নেই, আমরা আপাতত আমাদের মতো করে পাসওয়ার্ড দিচ্ছি, @jl। ঠিক আছে, জোসুয়া লিংকের আমি জেএল দিলাম। আচ্ছা, তারপরে টেলিফোন দিছে, জব টাইটেল দিছে মার্কেটিং স্পেশালিস্ট, কোম্পানি কি এডি প্রো। আর ওইউ কি দিছে, ওইউ দিছে হচ্ছে আমার, ওইউতে কি দিছে, এই যে এটা পুরোটুকু দিছে। এটা আমরা চেঞ্জ করে দেই, এটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা আমাদের কমন ওইউ, এই ওইউটা সে কোথা থেকে নিছে, হ্যাঁ, এই ওইউটা কোথা থেকে নিচ্ছে, এই ওইউ দেখেন, আমাদের প্রত্যেকটা ওইউ যদি আমরা চাই যে কোনো একটা ইউজারের প্রপার্টিতে যদি যাই, এখানে থেকে না আমি এই যে ওইউর প্রপার্টি, তাই তো ওইউর প্রপার্টি এখানে নাই, তাহলে কি করতে হবে আমাকে, ভিউতে যেতে হবে, ভিউতে যে আমাকে অ্যাডভান্স ফিচারটা দিয়ে আসতে হবে। দেন আইটি প্রপার্টিজ, এখানে আমাদের অ্যাট্রিবিউট এডিটর আছে, এখান থেকে কোনটা দেখবো, এই যে ডিস্টিংগুইশ নেম কি আছে, আইটি ডিসি, এটা কেমন, এটা আপনি ওখানে সেট করে দিবেন। তাহলে ওই হচ্ছে আইটি, তারপর ডিসি হচ্ছে এবিসি, ডিসি হচ্ছে লোকাল, এই জিনিসটা আমি এখানে সেট করে দিতে পারি। তাহলে এটা কেটে দিই, abc.local তাহলে এখানে আমরা এটা সেট করে দিই, যেহেতু আমাদের তো আর এগুলো তো নাই, আমাদের যেটা আছে সেটা দিতে হবে। ডিস্টিংগুইশ নেম কিন্তু হয়ে গেল, এটা দেব। আচ্ছা, এটা হচ্ছে আমার ডোমেন, কেমন? কমন নেমটা স্যার দেওয়া লাগবে না? হ্যাঁ, কমন নেম দরকার নাই, এটা দরকার নাই। আমরা এটাকে কপি করে নিচেরটাতেও দিয়ে দিই, কপি। ঠিক আছে,
স্যার আমার কারেন্ট আসছে। আচ্ছা ভালো। এখানে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেই। এটার নাম কি আছে? স্যাম স্মিথ। এসএস দিয়ে দিলাম। এসএস সেভ করলাম। তাহলে বোঝা গেছে এই জিনিসটা? এটা নিয়ে আর কোনো সমস্যা আছে? বলেন এইটুকু নিয়ে কার কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। এই দেখেন, আপনারা যে ভালো করে দেখেন, আপনারা যে ওইর ভিতরে রাখবেন, যেই ওইর ভিতরে রাখবেন ওই ওইটার করবেন, প্রপার্টিতে যাবেন, এই অ্যাডভান্স অপশন সিলেক্ট করে প্রপার্টিতে যাওয়ার পরে অ্যাট্রিবিউট এডিটরের ডিস্টিংগুইশ নেম আছে, এটা আপনারা এখান থেকে কপি হয় না, আপনারা চাইলে ভিউ করতে পারেন, ভিউ দিলে তারপর এখান থেকে কপি করে নিতে পারেন, কপি করে নিতে পারেন। বুঝতে পারছেন? এইভাবে কপি করে নেন। দেখি কার কি অবস্থা। আপনি এখনো আপনার স্ক্রিপ্টটা নেন নি, তাই তো হাইপার অন করেন, ডিসি অন করেন, কানেক্ট করেন, এই যে উপরে যান, উপরে এখানে এনহ্যান্স অপশন ক্লিক করেন, ডানে ডানে ডানে, উপরে ডানে, নিচে একটু নিচে, নিচে, হ্যাঁ ওটা ওটা, ওই যে টিভির মতো দেখতে পাচ্ছেন না, মনিটরের মতো একটা সিম্বল আছে উপরে, তার ডান পাশে, ওটা কি টিভির মতো সিম্বল? ক্লিক করেন। ওটা কেন? ওটা কি টিভির মতো সিম্বল দেখা যায়? মনিটরের মতো সিম্বল কোনটা দেখা যায়? এখানে দেখেন, এই সিম্বলগুলোর মধ্যে মনিটরের সিম্বল কোনটা বলেন আমারে। তাহলে এটা তো এতক্ষণ ধরে বলতেছি, এটাকে বুঝতে সমস্যা হচ্ছে কেন আপনার? লগ ইন করে ওই ফাইলটা নেন মেন মেশিন থেকে, এখন হবে এখান থেকে ওই বিল্ড ইতে যাবেন, ওই এখন তো আসলো না তো আপনার, দেখে আবার ক্লিক করেন তো, আবার ক্লিক করেন, এনহ্যান্স সেশন, আচ্ছা যা লগ ইন করে দেখেন হয়েছে কিনা। তাদের শেষ? জি স্যার, এই যে স্যার, এই স্যার হয়ে গেছে স্যার, এই যে। আচ্ছা, আপনারা এই করেন, আপনাদের সময় দিচ্ছে, আপনারা ডোমেন চেঞ্জ করেন, মেল অ্যাড্রেস গুলো চেঞ্জ করেন, নামগুলো তো চেঞ্জ করতে পারেন। হুমায়ুন কবির কি সমস্যা? ওই উপরে ওটা ই করেন, ক্লিক করেন, এইভাবে আসবে না, এইভাবে আসবে না, উপরে ওই দেখেন মনিটরের মতো একটা আছে এনহ্যান্স সেকশন, ওটা ক্লিক করেন, ওই যে অপশন গুলো পাশে, অপশন গুলো, হ্যাঁ ডান পাশে যান, মনিটরের মতো, লগ ইন করে দেখেন তো। মামুন কি করতেছেন? আপনাদের সবার মেশিন ই করেন না কেন? মামুন এগুলো কি করেন আপনি? আপনারা দেখেন, আপনারা ফাইলটা শেয়ার করতে পারতেছেন না, আপনারা যখন শেয়ার করবেন, এই দেখেন এখানে আমার এখন কি আছে, ভালো আমারটা দেখেন ভালো করে, আমার এটা আছে বেসিক সেশন, তাই না? অর্থাৎ বেসিক সেশন এনেবলের অপশন আমাকে দিয়ে, তার মানে এখন আমার আছে এনহ্যান্স সেশনে আছি আমি, এই এনহ্যান্স সেশনে এনেবল করলেই হবে। এখানে আমি দেখেন, আমার এখানে যদি আমি যাই, আমি আমার পিসিতে যদি যাই, এখানে দেখেন এই যে ডি ড্রাইভ ট্রেনার পিস, আমার ফিজিক্যাল মেশিনের ড্রাইভ কিন্তু আমি পাচ্ছি, এই দুটো আমি শেয়ার দিতে, এটা পাচ্ছি, এটা কিভাবে পাইছি আমি? এই যে এখানে আছে, আগে আমার এখানে এরকম ছিল, এরকম যদি থাকে, যদি বেসিক সেশনে আপনি ঢোকেন তো পাবেন না, আপনি যদি বেসিক সেশনে ঢোকেন, দেখেন নাই, হ্যাঁ আপনাকে যেটা করতে হবে, আপনাকে এনহ্যান্স সেশনে যেতে হবে, এই যে এটা
এনহ্যান্স সেশন, এখানে ক্লিক করবেন। অথবা আপনারা যখন অন করবেন, মেশিন রান করবেন, তখন দেখবেন যে আপনার একটা কানেক্ট একটা অপশন আছে না, একটা কানেক্ট একটা উইন্ডো আসে না, যে কানেক্ট করেন একটা আলাদা একটা উইন্ডো আসে, ওইটাতে কানেক্ট করবেন। ওইটাতে কানেক্ট করলে হবে কি, ওর ওর সাথে ওইখানে আপনারা দেখবেন যে আরো কিছু অপশন আছে, নিচের দিকে একটা অপশন আছে, ওটা ম্যাক্সিমাইজ করলে আপনার কিছু অপশন পাবেন, ওইখান থেকে আপনি আপনার ফোল্ডার গুলো দেখাই দিবেন। এটা তো দেখাইছিলাম আপনাদেরকে। এই দেখেন, আপনার সাদেরটা দেখেন, আমি এর আগে কানেক্ট করে ফেলছি বলে এখানে আসে নাই। এই যে আপনার এই অপশনটা আপনারা প্রায় পান, তাই না? মেশিন অন করার সময় মেশিন সবাই পান, আমরা কি করে কেটে দেই। তো আপনারা যেটা করবেন সেটা শো অপশনে যান, তার শো অপশনে যান, তারপরে উপরে লোকাল রিসোর্স, এখানে এই যে নিচে মোড়ে যান, মরে গেলে এই যে ড্রাইভটা দেখাই দিবেন। স্মার্ট কার্ড তুলে দেন, দরকার নাই। এই যে দেখেন ফিজিক্যাল মেশিনের ড্রাইভ গুলো দেখাচ্ছে, কোন কোন মেশিনে কোন কোন ড্রাইভ গুলো আপনি আপনার ভার্চুয়াল মেশিনে চান সেটা সিলেক্ট করে দিবেন। এটা দিলে ওই ই ড্রাইভটা আপনাদের ভার্চুয়াল মেশিন থেকে পাবেন। ওকে দেন, অন্যগুলো পাবেন না, কিন্তু ই ড্রাইভ পাবেন। এবার কানেক্ট করেন, ওইবার ঢুকলে আপনার ই ড্রাইভটা আপনি পাবেন। লগ ইন করেন। স্যার একটু সময় নেয় এখানে কানেক্ট হওয়ার সময়। স্যার এই দেখেন যে ডিসপিসিতে গেলে ওর ওই ই ড্রাইভটা শুধু পাচ্ছেন। এইটা হচ্ছে ফিজিক্যাল মেশিনের ড্রাইভ। স্যার এই যে এই জায়গায় স্যার এই যে এই তিনটা আছে স্যার, এই তিনটা আমি কপি করে স্যার এই সি ড্রাইভে নিয়েছিলাম। যে ফাইলগুলো আপনারা নিছেন সেগুলো তো আপনার ফিজিক্যাল মেশিনে নিছেন, সেগুলো তো আপনাকে ভার্চুয়াল মেশিনে নিয়ে আসতে হবে এনি হাউ। জি স্যার। এখন তাহলে এটা আমাদের হলো মোটামুটি। এখন আমরা যেটা করব, আমাদের ফাইলটা আমরা রাখছি কোথায়, এই এই ফাইলটা আমরা রাখছি ডিস পিসিতে আমার সি ড্রাইভের এই যে ভিএম শেয়ার নামক ফোল্ডারে। এখানে দুটো আমি রাখছি, কেমন সিএসভি নিয়ে আমরা কাজ করলাম, তাই তো? এখানে আমি আমার একটু ওপেনে যদি যাই, এখানে আপনারা আপনাদের মতো করে এই যে ডোমেন গুলো চেঞ্জ করে দিবেন। আমি এই ডোমেনটা চেঞ্জ করে দিচ্ছি। আমাদের ডোমেন কি abc ডট লোকাল, এটাই দেই, abc ডট লোকাল। সেভ। তাহলে এটা যখন আমরা সেভ করব, সেভ অ্যাজ, সেভ অ্যাজ কি স্যার ডট ওইটা কি সিএসভি ডোমেন দিয়ে ছিল? কিন্তু, ঠিক আছে? স্যার ওইটা তো স্যার ওইটা কি ডোমেন ছিল না ইমেল ছিল? কোনটা? স্যার এটা? এটা ইমেইল না, হ্যাঁ যেটা চেঞ্জ ইমেল, করলে ইমেল জি তো স্যার। আপনার কি হয়, ইমেল তো ডোমেনের নাম দিয়েই হয়। ডোমেইন বেজ ইমেল। ইন্ডাস্ট্রিতে ও কি হয়, জি স্যার। ডোমেনের নাম দেওয়া হয় না? জি স্যার। দেখো আমি আমার ডোমেনের নাম দিলাম। আচ্ছা, তো এটা সিএসভি ফাইল দিয়ে আপনারা সেভ করবেন। দেখেন এক্সটেনশন ডট সিএসভি থাকতে হবে কিন্তু। আচ্ছা, এখন আপনারা আরেকটা যেটা ফাইল নামাইছেন, স্ক্রিপ্ট ফাইল, পাওয়ারশেল স্ক্রিপ্ট যেটা আছে PS1, তো এটার এক্সটেনশন কত আছে, PS কি আছে, PS1 আছে, এই এক্সটেনশনে সেভ করতে হবে। তো এটা যদি আমরা ওপেন করি, এখানে আমাদের কিছু এডিট করতে হবে, কারণ যেহেতু এটা আমি অন্য জায়গাতে নামাইছি, তো এখানে আমাদের এডিট করতে হবে। আমরা এখানে দেখেন এই যে এখানে এডিট করব, কোথায় রাখছি সেটা আমাদের দেখা দিতে হবে। ফাইলটা কোথায় রাখছি আমরা, সি ড্রাইভের এখানে রাখছি, এটাকে আমরা কপি করে নিলাম, কপি করলাম, কপি করে আপনারা যেখানে রাখছেন সেটা দেখা দিবেন। এটা আমি এটা রাখলাম, ঠিক আছে। সি ড্রাইভের মধ্যে ভিএম শেয়ার দিয়ে এখানে রাখলাম। কি নাম আছে, নাম যে ফাইলের নাম যেটা আছে সেটাই বাল্ক ইউজার্স 1 PS1। তো আমার বাল্ক ইউজার্স 1 ডট, সরি, এই ফাইলটা কোথায় আছে, বাল্ক ইউজার্স 1, এটা বাল্ক ইউজার্স 1 ডট সিএসভি, এই ফাইলটা, এই ফাইলটা কোথায় রাখছে, এখানে। তো আমি ফাইলটার নাম দিচ্ছি বাল্ক ইউজার 1 ডট সিএসভি। অর্থাৎ আমার সিএসভি ফাইলটা কোথায় রাখছে আপনি সেটা আপনার আপনার যেখানে রাখছেন সেটা দেখাবেন। ক্লিয়ার? এটুকু এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? না না স্যার। আপনারা কথা বলেন, আপনারা পরে কথা বলেন। বুঝতে সমস্যা আছে? না স্যার। আচ্ছা,
দেন এখন আমরা যাব কোথায়, নিচের দিকে যাব। দেখেন এই যে ইউজার প্রিন্সিপাল নেমটা, ইউপিএন নেম, ইউজার প্রিন্সিপাল নেম, এটা আমরা একটু চেঞ্জ করব বিকজ অফ এটা আমাদের ডোমেইনটা আমরা দিব। আমাদের ডোমেইন কি আছে, ABC local abc.local, এই ডোমেইনটা দিব যেহেতু আমাদের ডোমেইন এটা কাজ করবে। আর মোটামুটি সব ঠিক আছে, আর কিছু দরকার নাই। এখন এগুলো আমি একটু বুঝাই, আপনারা বোঝেন, ঠিক আছে? এটা সেভ করে দিব, সেভ করলাম। সেভ কি হবে, ডট এক্সটেনশনটা কি হবে, ps1 পাওয়ারশেল স্ক্রিপ্ট। এখন আমি একটু জিনিসটা বুঝাই। দেখেন ফার্স্ট কথা হচ্ছে এই যে এই কমান্ডটা দিয়ে ইম্পোর্ট মডিউল, অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে বিভিন্ন মডিউল সে ইম্পোর্ট করে। কোনো মডিউল যদি দরকার হয় সেই মডিউলটা সে অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে ইম্পোর্ট করবে, এটা হচ্ছে তার কমান্ড। হ্যাঁ, যদি কোনো মডিউল দরকার হয়, আর যদি সব মডিউল থাকে এই কমান্ড না দিলেও চলবে, তারপরে আপনি এই কমান্ডটা দিয়ে দেবেন, তার নেসেসারি যে মডিউলগুলো দরকার সেই মডিউলগুলো সে ইম্পোর্ট করে নেবে। আচ্ছা, তারপরে কি আছে, এটা হচ্ছে আমাদের কল করার জন্য একটা ভেরিয়েবল এড ইউজার, এটা একটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল দিতে, এখানে আপনি যা ইচ্ছা তাই নাম দিতে পারতেন। তো বোঝার জন্য সে দিতে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার। এই ইউজারগুলো অ্যাকচুয়ালি কোথায় আছে বলেন, এই ইউজারগুলো কোথায় আছে? users আছে। ইউজারগুলো আছে হচ্ছে আমার সিএসভি ফাইলটার ভিতরে। আচ্ছা স্যার, সিএসভি ফাইলের ভিতরে আমার ইউজার ইনফরমেশন না, এই সিএসভি স্যার। ফাইলের ভিতরে তো আমার ইউজার ইনফরমেশন। তো ইউজারগুলো কোথায় আছে, সিএসভি ফাইলে। তো CSV সিএসভি ফাইলে। ফাইলটা তাহলে আমি পাওয়ারশেল এটা যেহেতু রান করব, তো পাওয়ারশেলের মধ্যে ইম্পোর্ট করতে হবে। জি স্যার। তো এই দেখেন ইম্পোর্ট সিএসভি, এটা কমান্ড, ইম্পোর্ট সিএসভি এটা মূল কমান্ড। কোথা থেকে সিএসভি ফাইলটা ইম্পোর্ট হবে, এই সি ড্রাইভ এই থেকে কোন ফাইলটা ফাইলটা থেকে। ইম্পোর্ট হবে, এই ফাইলটা দিয়ে ইম্পোর্ট হবে। ক্লিয়ার? জি স্যার। আমি আমার পাওয়ারশেলের সিএসভি ফাইলটা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট সিএসভি কোথা থেকে ইম্পোর্ট করব, তার পাথটা দিলেন, তার ফাইলের নামটা দিলেন, ওই ফাইল থেকে আমার সিএসভি ফাইলটা ইম্পোর্ট হবে কিসের জন্য, আমার ইউজার্সের জন্য। ক্লিয়ার গেল এটা? দেন এখন আমরা যেহেতু আমার এখানে আমি এখানে দিচ্ছি কয়টা, আমাদের সিএসভি ফাইলে আছে কয়টা, দুইটা আমরা ইউজার দিচ্ছি, তাই না? এখানে তো আপনার 1000 2000 ইউজার থাকতে পারে, অনেক ইউজার থাকতে পারে। তার মানে কি, এই ফার্স্ট ইউজার সে নেবে, তারপরে সেকেন্ড ইউজার নেবে, তারপরে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইভাবে অনেক ইউজার নেবে। তার মানে কি, এটা লুপ তৈরি হবে। সে ফার্স্ট এটা রান করবে, তারপরে সেকেন্ডে ক্রিয়েট করবে, তারপর থার্ড ক্রিয়েট করবে। তার মানে কি, এখানে একটা লুপ তৈরি করবে সে, তাই তো লুপ করতে হবে। তো দ্যাটস আমরা ফর ইচ নিছি এটা লুপের জন্য। এখানে দেখেন ইউজার, এটা আলাদা একটা ভেরিয়েবল, এটা কি আলাদা একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা ভালো করে বোঝেন, এই ভেরিয়েবলটা সে এই ভেরিয়েবলটা থেকে কল করবে, এই ভেরিয়েবল থেকে সে ইনফরমেশন নেবে। add user থেকে। হ্যাঁ, সিএসভি ফাইলটা থেকে সে এই ভেরিয়েবলটা নেবে। আচ্ছা, এটাও আপনি আপনার মতো করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখার সুবিধার্থে এগুলো দেওয়াটাই বেটার। এখন দেখেন এই যে ইউজার নেম, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওইউ, এই যে যেগুলো আমরা দিচ্ছি, তারপর দেখেন ইমেল আছে, জিনিসগুলো আছে, এগুলো কি অ্যাকচুয়ালি আসলে, এগুলো আমি কল করতেছি, কোথা থেকে কল করতেছি, এই যে আমার যে সিএসভি ফাইলটা আছে, আমার সিএসভি ফাইলে দেখেন আমি কোথায়, স্যার, এই যে ইউজার নেম, ইউজার নেমটা কি আসবে, এই যে এখান থেকে ইউজার নেমটা নেবে, পাসওয়ার্ডটা নেবে এখান থেকে, ফার্স্ট নেম নেবে এখান থেকে, এই যে ফার্স্ট নেম দেখেন ছোট হাতের এফ, লাস্ট নেম নেবে এখান থেকে, ওইউ নেবে এই যে এখান থেকে, এই যে ওইউ দিছি আমি, এই যে ওইউ আছে না, এখানে ওইউ একটা পার্ট আছে না ডিপার্টমেন্ট, সরি একটা এই যে ওইউ। তো এগুলো থেকে সব নিচে দেখেন, এই যে সিটি, জিপ কোড, স্টেট, কান্ট্রি, টেলিফোন, জব টাইটেল, কোম্পানি, ডিপার্টমেন্ট, পাসওয়ার্ড, সব দিবে কোথা থেকে, আমার এই যে এখান থেকে, এই যে এগুলো থেকে নিবে, এগুলো আন্ডারে যা যা আছে সব এখান থেকে নিবে। বুঝতে পারছেন কথা? জি স্যার। এগুলো আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এগুলো আপনারা এই পাশাপাশি রাখতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই, দেখানোর সুন্দর দেখানোর জন্য। আচ্ছা, এখন আমি আর রাখতেছি না। আচ্ছা, এখন দেখেন এগুলো সব রিট্রিভ করলো, রিট্রিভ করার পরে চেক টু সি ইফ দ্য ইউজার অলরেডি এক্সিস্ট ইন এডি। সে এখন চেক করবে যে ইউজার নামটা আমি নিলাম, এই ইউজার নামটা কি সে এখানে কি অলরেডি এক্সিস্ট আছে কিনা। অলরেডি এক্সিস্ট তো থাকতেও পারে, তাই না? তো যদি অলরেডি এক্সিস্ট আছে কিনা সেটা চেক করার জন্য আমাদের হচ্ছে এই পার্ট, এখানে হ্যাশ আছে, তার মানে হচ্ছে এই কমান্ডটা এক্সিকিউট হবে না, মানে এই লাইনটা এক্সিকিউট হবে না। এই হ্যাশ যেগুলো আছে সেগুলো কিন্তু এই লাইনগুলো কি হবে না,
এক্সিকিউট হবে না। এগুলো হচ্ছে কমেন্ট, আমি কি কাজ করতেছি সেটা বোঝার জন্য। কেমন? তো এখানে আছে কোনো ইউজার যদি অলরেডি এক্সিস্ট থাকে তাহলে সেটা সে চেক করবে এই এইটুকের থ্রু দিয়ে। এইটুকের থ্রু দিয়ে সে চেক করবে। কিভাবে চেক করতেছে? ইফ যদি get ad user -f sam account name equal user name, if user does exist give a warning, যদি সে এখানে পায় যে না ইউজার আছে, সে যে ইউজারটা তৈরি করছে স্যাম অ্যাকাউন্ট নেমের সাথে তার যে অ্যাকাউন্ট নেম যে ইউজার নেম যদি পায় মিলে যায়, ইকুয়াল যদি হয়, যদি ইকুয়াল এই ইউজার নেমের সাথে ইকুয়াল যদি পেয়ে যায়, তাহলে সে কি দেবে? একটা রাইট ওয়ার্নিং, একটা ওয়ার্নিং দেবে এই ইউজার অ্যাকাউন্ট উইথ ইউজার নেম। ওই ইউজারটা যে ইউজার নেমটা আপনি পাইছে ওই ইউজারটাকে সে কল করবে। কোথা থেকে কল করবে? এই যে এই ইউজার নেম, এই দেখেন এই যে এটাকে সে নিয়ে আসছে যে এখানে দেখেন এই ভেরিয়েবলটা হচ্ছে এটা, এই ভেরিয়েবলটা কল করবে কাকে? এই যে এখান থেকে এই যে ইউজার নেম কোথায় পাবে? এই যে এখানে, এখান থেকে সে কিন্তু নিয়ে আসবে ইউজার নেমটা। নিয়ে এসে যদি সে মিল পায় তখন সে একটা মেসেজ দেবে আর ইউজার অ্যাকাউন্ট উইথ ইউজার নেম এই নামে অলরেডি এক্সিস্ট ইন অ্যাক্টিভ ডিরেক্টরি। বুঝতে পারছেন? স্যার যদি না পায় ইউজার ডাজ নট এক্সিস্ট দেন প্রসিড টু ক্রিয়েট আ নিউ ইউজার অ্যাকাউন্ট, সে প্রসিড করবে। যদি না পায়, যদি না স্যার পায় আপনার কি স্পিকারের প্রবলেম স্যার? মানে মনে হচ্ছে বাতাস আসতেছে কেমন ফরফর ফরফর একটা শব্দ মানে কথার সাথে। হোক রেকর্ড হচ্ছে তো পরে করে আচ্ছা কন্টিনিউ করুন। যদি পায় তাহলে সে এটা এই এই ওয়ার্নিংটা সে দিবে, আর যদি না পায় তাহলে সে প্রসিড করবে, এই কমান্ডগুলো এক্সিকিউট হবে। মানে এখানে দুইটা কন্ডিশন কাজ করতেছে, ইফ আর ইলস। বাকি বলে তার কিন্তু হ্যাঁ এখানে দুটা কন্ডিশন, যদি সে পেয়ে যায় তাহলে সে এটাতে বলবে যে এক্সিকিউট আমার আছে অ্যাকাউন্ট আছে, আর যদি না পায় তখন সে কি করবে? এই কমান্ডগুলো এক্সিকিউট করবে। নিউ এড ইউজার দিয়ে সে কি করবে? অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজারগুলো ক্রিয়েট করবে। আমার এড ইউজার ক্রিয়েট করার কমান্ড হচ্ছে এটা, নিউ এড ইউজার। নিউ এড ইউজার দিয়ে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। দেন তারপর আপনার এই স্যাম অ্যাকাউন্ট নেম কোথা থেকে নেবে? ইউজার নেম থেকে নেবে। তারপর দেখেন আমার ইউজার প্রিন্সিপাল নেম, এই ইউজার নেম কি আছে? আমি যে ইউজার নেম গুলো আমি পাচ্ছি এখানে, এই যে এখানে যে ইউজার নেম গুলো পাবো বা ফার্স্ট নেম লাস্ট নেম বা এই যে আমার যে এই যে ইউজার নেম পাইছি তাই না, এই ইউজার নেম গুলো সেখানে কল করে নিয়ে আসবে abc.local দিয়ে। নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম সে নিবে, ফুল নেম, গিভেন নেম, সার নেম, এনেবল কি আছে? ট্রু আছে। ডিসপ্লে নেম কি আছে? লাস্ট নেম, ফার্স্ট নেম। আপনি এখানে ফার্স্ট নেম আগে দিতে পারেন, লাস্ট নেম পরে দিতে পারেন, তাহলে পুরোটুকু দেখাবে। এখানে লাস্ট নেমটা আগে দিতে, ফার্স্ট নেমটা আমি যদি দেই হচ্ছে আমার ফার্স্ট নেম যে মুশফিকুর রহমান দেই, তাহলে সে ডিসপ্লে নেমটা দেখাবে রহমান মুশফিকুর। পাথ ওইউ থেকে নিবে, সিটি নিবে, কোম্পানি নিবে, স্টেট নিবে, স্টেট অ্যাড্রেস, অফিস ইমেল অ্যাড্রেস, টাইটেল, ডিপার্টমেন্ট, এগুলো যা আছে সব নিবে। এখানে দেখেন একটা আছে চেঞ্জ পাসওয়ার্ড এট নেক্সট লগইন, আমরা ট্রু দিয়ে দিচ্ছি। তার মানে কি অবশ্যই সে তার পাসওয়ার্ডটা কি করবে? লগইনের সময় চেঞ্জ করতে বাধ্য। বুঝতে পারছেন? তাহলে এই স্ক্রিপ্টটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা বলেন। স্যার বুঝছি, কিন্তু আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে আমরা যখন কমান্ডের সাহায্যে এটা করি স্যার, সেখানে একটা ইনক্রিমেন্ট ভ্যালু থাকে যার মাধ্যমে অনেকগুলো ইউজার একসাথে ক্রিয়েট হয়। হ্যাঁ এখানে স্যার ইনক্রিমেন্ট ভ্যালুর পরিবর্তে এই কোন জিনিসটা আছে? এখানে ইনক্রিমেন্ট ভ্যালু তো দরকার নাই। এখানে যে আপনার যে সিএসভি ফাইলটা আছে, এই সিএসভি ফাইলে দেখেন এই যে আপনার এই যে এখানে আছে সবগুলো আছে এক্সিস্টিং দেওয়া আছে যেগুলো না? থাকবে এখানে আরো সেগুলো। কনসেপ্টটা থাকতে পারে। এখানে দেখেন এই যে ফর ইচ ইউজ করা হয়েছে, লুপ তৈরি করা হয়েছে। সে একটা নিবে, দেন পরবর্তীতে আবার পরের লাইনে আরেকটা রিসিভ করবে, পরের লাইনে চলে যাবে যতক্ষণ পর্যন্ত সে পাবে এই সিএসভি ফাইলে। ফাইলে যে যতগুলো থাকবে নামগুলো কিভাবে ততগুলোই ক্রিয়েট আসবে। হবে স্যার? হ্যাঁ হ্যাঁ সেখানে নামগুলো কিভাবে ক্রিয়েট হবে? নামগুলো কি আমাকে ম্যানুয়ালি দিয়ে আসতে হবে? হ্যাঁ, এই যে এখানে আপনি ম্যানুয়ালি দিবেন, এন্ট্রি দিবেন। এখানে ইনফরমেশন গুলো তো আপনাকে ম্যানুয়ালি দিতে হবে। এই সিএসভি ফাইলটা তো আপনি তৈরি করবেন। জি স্যার, জি স্যার, ক্লিয়ার? জি স্যার। তাহলে আপনারা কি করছেন? ফার্স্ট অফ অল সিএসভি ফাইলটা রেডি করছেন। এটাতে আপনারা জাস্ট আপনারা এই যে লোকেশনটা এডিট করেন, আর তার সাথে এই একটা জায়গায় এডিট করবেন, আরেকটা হচ্ছে আমাদের যে ইউজার প্রিন্সিপাল নেম আছে এটা এডিট করে ফেলেন তাড়াতাড়ি, দেন আমরা এক্সিকিউট করব। হ্যাঁ বলেন স্যার, এই কমান্ডগুলো কি সি শার্প ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা? কোনটা? স্যার এই কমান্ডগুলো যেমন এই যে ফর ইচ লুপ, ইফ লুপ, এলস লুপ, এগুলো সি শার্প সেগুলো না, এগুলো সি দিয়েও লেখা যায়। সি
হিসাবে হবে, এগুলো জি, কোনো স্যার। নট নেসেসারি। তাড়াতাড়ি করে ফেলেন। আচ্ছা দেখেন আমরা কি করলাম, আমরা এই যে এটা তো কাজ করছি তাই না, এখানে জাস্ট রান উইথ পাওয়ারশেল দিবেন, রান উইথ পাওয়ারশেল। আমরা ইচ্ছা করলে এই ফাইলটাকে এইভাবে রান করতে পারি, এই যে আইএস এটাতেও রান করতে পারি, ওটা আপাতত দরকার নাই। আপনারা জাস্ট এটা ক্লিক করে রান উইথ পাওয়ারশেল দিবেন। পাওয়ারশেল রান করলেই জাস্ট দেখেন আমার ফাইল ওপেন হয়ে মানে দুটো ইউজার তৈরি হয়ে গেছে, আর কিছু না। এখানে প্রপার্টিতে যদি যাই, এখানে দেখেন যা যা ডিসপ্লে নাম যা দিছিলাম, টেলিফোন নাম্বার দিছিলাম, ইমেল অ্যাড্রেস দিছিলাম, সব এখানে চলে আসছে। অ্যাড্রেস যদি দিয়ে থাকেন স্টেট, সিটি, স্টেট, জিপ কোড হয়তো দিছিলাম না, এখানে দেখেন যা যা দিছিলাম সব এখানে চলে আসছে, এবং ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড এট নেক্সট লগন চলে আসছে। তো এখানে এখন দুইটা আছে, আমি আমার এই ফাইলটাতে ছিল কয়জন ইউজার ছিল? দুইজন ইউজার ছিল। তো দুইজন ইউজার ভিতরে যদি আপনার এই ফাইলটাতে 10জন থাকুক, 20 জন থাকুক, 1000 যদি থাকে, এইভাবে যদি থাকে সব অতজন ইউজার তৈরি হয়ে যাবে। এবং এই ইউজারটা আমরা তৈরি করছিলাম কোথায় কোথায় বলেন? আইটি ওয়ের ভিতরে, তাই তো? আমার আছে কোথায়? যে আইটি ওয়ের ভিতরে আছে, আর কিছু না। আমি ইন এ নাটশেল আরেকবার বলতেছি, ভালো করে বোঝেন। ছোট্ট একটা কাজ দেখেন কতক্ষণ সময় লাগলো আমাদের। এই সিএসভি ফাইল, পিএস, পাওয়ারশেল স্ক্রিপ্ট ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট আপনারা এডিট করবেন, আপনাদের মতো করে এডিট করবেন। কোন কোন ইউজার ফার্স্ট নেম কি দিবেন, মিডল নেম কি দিবেন, ইনিশিয়াল নেম কি দিবেন, লাস্ট নেম কি দিবেন, ইউজার নেম অর্থাৎ এই যে ইউপিএন নাম্বারটা যেটাতে আপনি লগ ইন করবেন কি নাম দিবেন সেটা এখানে দিবেন। তারপরে সরি এই যে ইউজার নেম হচ্ছে যে এটা ইউজার নেম, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে ইমেল জি অ্যাড্রেস। স্যার। তারপরে স্টেট অ্যাড্রেস, এখানে যেগুলো যেগুলো আছে পরপর একই ভাবে সেগুলো দিবেন, আর কিছু না। শুধু ওইটা কি করবেন, কোন ওইতে রাখবেন? আইটি ওইতে, এটা আগে থেকে ক্রিয়েট করা থাকতে হবে। তখন ওই আইটি তে যাবেন, যে এখানে আমাদের নরমাল কোন মোডে থাকে, এই অ্যাডভান্স মোড থাকে না, তাই তো? এখান থেকে প্রপার্টিতে যাব, প্রপার্টিতে নাই। তো আমাদের কি করতে হবে? ভিউতে যে আমাদের অ্যাডভান্স অপশন সিলেক্ট করে দিয়ে আসতে হবে, আইটি তে যেতে হবে, প্রপার্টিতে যাব, অ্যাট্রিবিউট এডিটর, এখান থেকে যে ডিস্টিংগুইশ নামটা আমার লাগবে এটা ভিউ দিবেন, এখান থেকে কপি করে নেবেন, কপি দেন ওকে দিয়ে দেবেন, এটা কেটে দিবেন। কপি করার পরে এখানে জাস্ট ওইটা সিলেক্ট করে দিয়ে আসবেন, এই ডাবল কোটেশনের ভিতরে যেটা কপি করলেন সেটা এখানে থাকবে। ক্লিয়ার? আপনি যদি অন্য কোনো ইউজারকে অন্য কোনো ওইউর ভিতরে রাখেন, তাহলে ওই প্রপার্টিতে যে ওই নামটা আপনি এখানে কপি করে অন্য ইউজারকে যদি রাখতে চান অন্য ওয়ের ভিতরে সেটা এখানে দিবেন, যেটা যে ওয়ের ভিতরে রাখবেন সেটা এখানে কপি করে দিবেন। এটা কাজ শেষ। তাহলে আমাদের সিএসভি ফাইলের কাজ শেষ। এখন হচ্ছে পিএসএম পার্ট স্ক্রিপ্ট ফাইল। এটাতে আমরা কি করতেছিলাম, আমরা এখানে দুটো জায়গায় চেঞ্জ করছি। এক হচ্ছে আমি এই ফাইল দুটো রাখছি কোথায় সেটা আমি দেখাবো। আমি রাখছি সি ড্রাইভের ভিএম শেয়ার ফোল্ডারের ভিতরে, সেটা আপনার সি ড্রাইভের ভিতরে যদি রাখেন তাহলে সি ড্রাইভ সি কোলন তারপরে এই ফাইলটার নাম সিএসভি ফাইলটার নাম দিবেন। এবং এটা আমি ইলাবোরেটলি বলছি, এখন আর বলা দরকার নাই। এবং শুধুমাত্র আপনারা চেঞ্জ করবেন আর কোথায়, ইউজার প্রিন্সিপাল নেম, এই যে ডোমেইনটা আপনারা চেঞ্জ করবেন, আপনার যে ডোমেইন আছে সেই ডোমেইনটা আপনি দিবেন abc.local। আমার ডোমেইন হচ্ছে abc.local, আপনি আপনার ডোমেইনটা এখানে কাজ করবেন। এখানে দেখেন আছে চেঞ্জ পাসওয়ার্ড এর নেক্সট লগইন ট্রু, তার মানে কি পাসওয়ার্ড যখন সে দিবে, ইউজার নেম পাসওয়ার্ড যখন লগইন করবে তখন অবশ্যই সে কি করবে, তাকে প্রম্পট করবে যে আপনার পাসওয়ার্ড অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে। তখন আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, চেঞ্জ করে নতুন পাসওয়ার্ডে লগইন করবেন। ক্লিয়ার? এখানে তো আহামরি কোনো কিছু না, এখানে খালি ওটা চেঞ্জ করবেন আর এখানে খালি দুটো জায়গায় চেঞ্জ করবেন, পাসওয়ার্ড চেঞ্জ করবেন, ইউজার প্রিন্সিপাল নেমটা চেঞ্জ করবেন। বলেন বোঝেন নাই কে? আচ্ছা